তো গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। আর আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমার স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি একটু মাসির বাড়ি। তো মাসির বাড়িতে একটু পুজো বলে একটা পুজো আছে, তো সবারই মনে হয় আছে, বাট আমার বাবার বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই পুজোটা নেই, আর মাসির বাড়িতে আছে। তো তোমরা সবাই জানো যে আমার মাসির বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, তো তার জন্য বারবার যাওয়া যাওয়াই হয়। তো তার জন্যই আজকে আমি যাচ্ছিলাম মাসির বাড়িতে। আর ও কাজে যাচ্ছিল ওর, তো আমি বললাম আমাকে একটু ছেড়ে দিও, তো তারপরে তুমি চলে যেও। তো আমাকেও মাসির বাড়ি নামিয়ে দিয়ে ও আবার ওর কাজে চলে গেছিলো। আর এই দেখো আমাদের রাস্তাটা পার করে আমাদের মেন রোডে চলে এসেছি। আর এই দেখো কত, আর ওইদিকে রোডটা একটু বেড়েছে, দেখো কত বড়। এটা হলো ফুলিয়ার রোড, তো ফুলিয়ার বাস স্ট্যান্ড এটা। তো তারপর আমরা যাচ্ছিলাম, তারপর দেখো আমরা যাচ্ছি আর গেট পড়ে গেছে। আর আমরা যে সময়ই যাব না গেটটা পড়বেই, মানে সব সময় যে কবার মাসির বাড়ি গেছি তখনই। তো যাই হোক, আর কতদিন টেনে উঠিনি বলো। তো তারপরে দেখো একটু মিষ্টির দোকান চলে এসেছি, তো একটু মিষ্টি তো নিতেই হবে। আর যেহেতু মাসির বাড়িতে পুজো ছিল, এমনিতে গেলে অতটা নিই না, কারণ মাসি বকে বলে তোরা নিয়ে আসবে না মিষ্টি মিষ্টি, তো আমাদের একটু নিতেই হবে। তারপরে দেখো নিয়েছি একটু মিষ্টি। তারপর দেখো আমি পৌঁছেও গেছি, আর ও আমাকে দিয়ে এখানে নামিয়ে দিল। তারপর ও চলে যাচ্ছিলো, বৌদিরা বারবার বলছিল যে থাকো, কিন্তু ওর তো ডিউটি পারবে না। তো তারপর ও আবার বিকালের দিকে আমাকে এসে নিয়ে যাবে বলেছে। তো আমি চলে এসেছি দেখো, আর এসেই দেখো আমি বেরিয়ে পড়েছি। আমার তো এক জায়গায় বসে থাকার একটু ভাল লাগে না। তারপর দেখো মাসির বাড়ির সামনেই, মানে পাশেই মন্দিরটা ছিল, ওখানে মা কালী ছিল। তো ঠাকুরটা দেখাতে পারলাম না, কারণ ভিতরে একটু অন্ধকার লাগছিল। তো তারপর দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে। আর কতদিন পরে যে সাইকেল চালাচ্ছি তা বলার কথা না, কেমন লাগছে বলো তোমাকে। আর আমি এমনিতে জানো তো ডবল নিয়ে পারি না। তো যাই হোক, সাইকেল চালাতে চালাতে অনেকটা হাঁপিয়ে গেছি। তো তারপর আবার মাসি ঘরে আসলাম। তো তারপর এখানে আবার বোনকে একটা কাজ দিয়ে দিয়েছে, দুব্বোটা তুলে ঠিক করছিল। আর তারপরে দেখো এদের আরেকটা নিয়ম আছে, এটা কিন্তু আমার ওই বাড়িতে ছিল না। এই ময়দা দিয়ে দেখো কি সুন্দর গোল গোল করে, গোল পিঠে না কি বলে, বেশ সুন্দর করে গোল গোল করে সবাই করছিল। তো তারপরে আবার ওইগুলো মানে দুধের মধ্যে দেবে, দিয়ে ফোটাবে, খেতে কিন্তু দারুণ লাগছিল পরে। তো ওরা করছিল ওইদিকে, আর আমি আবার একটু ভিডিওর স্ক্রিপ্টটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি আর আমার বোন আবার মাঠে ভিডিও করেছি, আর দেখো কি বক বক করছিলাম। চক্কর দিচ্ছি আমি আমার বোন। পড়ে গেলা আমার মাসির বাড়ির কাছে একটা মাঠ আছে, যে মাঠটা চক্কর দিচ্ছে এখন দেখতেই পারলে। তো সেই মাঠের মধ্যে একটা পার্ক আছে, ভাঙাচোরা পার্ক। মানে ভাঙাচোরা পার্কের নাম না আমি নাম দিয়েছি, কারণ তাতে দোলনা নেই, সেটা আমার ফেভারিট। তো আছে শুধু একটা, দাঁড়াও দেখাচ্ছি। তো এইটা, তো আমার বোন এখন ওইখানে উঠবে আর এই যে স্লিপ খাবে। তো চলো দেখা যাক কি হয়। তো আপনি রেডি এখানে ওঠার জন্য প্রস্তুত দিচ্ছে এখন। তো দেখো আমরা গুটি গুটি পায়ে, তো আমরা এখন গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি। তো এই যে ও উঠে পড়েছে, আর ও প্রস্তুত, তো দেখি একটু মুখটা দেখো। তো যাও রেডি, ও ওখানে চলে গেছে, আবার হেঁটে আসছে। এবার আমার পাশে তো গাইস, এবার আমার পালা। তো চলো, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাদের সাথে আবার ভিডিও করব। তো এইটাই উঠবো, আমার বোন এটাই উঠেছিল, তো বেশি সাহসী, তো তার জন্য এটাই উঠেছিল, আর আমি এটাই উঠবো। তো চলো, পারবো না এবারে পালা। এবারে উঠবে, আমি তো কোনোটাই উঠতে পারিনি, কারণ আমার ভয় লাগছে। আমি তো ওর মোটা, তো আমার ওজন নিতে পারছে না। তো গাইস দেখলেই আমরা ফুল এনজয় করে আসলাম পার্ক থেকে। তো দেখো আবার সাইকেল উঠে পড়েছি, আর ওই দেখো আমার মাসির বাড়ি, তার পিছনে আমার মাসির বাড়ি। তো আবার যাচ্ছি এখন বাবা। এই দেখো কত গরু, আর এই দেখো কত সুন্দর মাঠ। এই দেখো এটা আমার বৌদির ছেলে, এই দেখো লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখি, এই দেখো। চরণে গুজর ও জীবনে সার, ইহা ছাড়া এ জগতে কিবা আছে আর।
তো দেখতেই পারলে বৌদি কত সুন্দর পাঁচালি পড়ছিল। তো এই দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, এবার এগুলো জলে দিয়ে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি। আর এরা এই পুকুরটাই তোমার ঠাকুর মানে দেয়। তো এটা একটা বাড়ির মধ্যেই। তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর পিকনিক করার দিক থেকে। তো দেখো অনেকটা নিচে যেতে হয়, অনেকগুলো সিঁড়ি। তো এ দেখো আমিও নিচে যাচ্ছিলাম। আর এই দেখো চলে এসেছি। তো দেখো আমার বোনও চলে এসেছে লাফাতে লাফাতে। তো তারপরে বৌদিও দেখো এসেছে। আর এই সামনেটা দিয়ে না আমার নামতে পারছিল না। তো ঠাকুরটা কি করে দেবে, তার জন্য আবার পাশ দিয়ে নেমে গেল। তারপর দেখো এখানে বরণ করলো। তো এই যে জলটা সবারই গায়ে ছিটিয়ে দিল, আর বৌদি নিজের গায়েও ছিটালো। তো তারপরে ঠাকুরটা দিয়ে দিল। ये क्या बात है आज की चांदनी में, जो हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। তো গাইস একটা দুঃখের বিষয়, এই ব্লগটা অনেক বড় হতো। তো আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ও আমাকে নিতে গেছিলো। তো তারপর আমরা অনেক বাজারই করেছিলাম। আর আমরা ভেবেছিলাম বাড়ি এসে চিকেন তন্দুরি বানাবো। তো তার জন্য যা যা লাগে সব কেনাকাটা করেছি। আর সেই সব ভিডিও সব ডিলিট হয়ে গেছে। আর কি করেছি বানিয়েছি সব ডিলিট হয়ে গেছে। তো এইটুকুই ছিল। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা, দেখা হবে অন্য ব্লগে। বাই।